ভারতবর্ষের মোট ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে বেশ কয়েকটি আমার দর্শন করা হয়েছে, কিন্তু মহারাষ্ট্রে যে ৩টি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটি দর্শন করা হয়নি। ফলে এবারের আমাদের উদ্দেশ্য হচ্ছে মহারাষ্ট্রের ৩ জ্যোতির্লিঙ্গ দর্শন করা। পুনে থেকে স্টার্ট করেছি। প্রথম দিন পুনে বাস স্ট্যান্ডে চলে এলাম। সেখান থেকে বাস যায়, আবার আপনি শেয়ার ক্যাবও পাবেন। আমি শেয়ার ক্যাব নিয়েছিলাম ৭০০ টাকায় আপ ডাউন ফেয়ার। এখান থেকে ১২৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের আমার প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শন ভীমাশঙ্কর। ১২৫ কিলোমিটার যেতে আমাদের সময় লাগলো প্রায় ৩ ঘন্টার উপরে। এসে পৌঁছলাম মহারাষ্ট্রের ভীমাশঙ্কর টেম্পলে। ভীমাশঙ্করের একটি পৌরাণিক কাহিনী রয়েছে, যেতে যেতে আপনাদের একটু কাহিনীটি একটু শোনাচ্ছি। সেটা হচ্ছে সহ্যাদ্রি পাহাড়ের উপরে এই অসুরদের ছিল বাস। সেখানে কুম্ভকর্ণ পুত্র ভীমাসুর তার মা কর্কটির সাথে বাস করত। ভীমাসুর যখন জানতে পারল যে নারায়ণের মানবতার রাম তার বাবাকে হত্যা করেছে, তখন সে প্রতিজ্ঞা করে যে সে তার বাবার হত্যার প্রতিশোধ নেবে এবং ব্রহ্মার আরাধনায় তপস্যায় বসেন। ব্রহ্মা তাকে অপরিমিত শক্তির বরদান দেন। সেই শক্তি নিয়ে ভীমাসুর তার প্রতিবেশী শিবভক্ত রাজাকে হত্যা করতে উদ্যত হলে স্বয়ং শিব উপস্থিত হয়ে তাকে এই স্থানে ভস্ম করেন এবং ভক্তর অনুরোধে এই লিঙ্গে বিরাজমান হন। তাই এই শিবলিঙ্গের নাম ভীমাশঙ্কর এবং ভারতবর্ষের ১২টি জ্যোতির্লিঙ্গের এটি একটি। মন্দিরে পৌঁছানোর জন্য আপনাকে ১৮০খানা সিঁড়ি নিচে নামতে হবে, আবার ১৮০ সিঁড়ি আপনি উপরে আসতে হবে বাইরে বেরোবার জন্য। সুতরাং যাদের পায়ের কোনো অসুবিধা আছে, যারা বেশি সিঁড়িতে ওঠানামা করতে পারবেন না, তাদের পক্ষে কিন্তু এই মন্দিরে পৌঁছানো খুব কষ্টসাধ্য হবে। এসে পৌঁছলাম ভীমাশঙ্কর মন্দিরে। সমস্ত দর্শক সাধারণের কাছে আমার বিনীত অনুরোধ, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন আরও ভালো ভিডিও তৈরি করবার জন্য। এই সেই ভীমাশঙ্কর মন্দির। আমরা এখন গর্ভগৃহে প্রবেশ করব। মন্দিরের ভেতরে আপনি লিঙ্গকে স্পর্শ করতে পারবেন, পুজো দিতে পারবেন, যদিও খুব তাড়াতাড়ি ছাড়তে হবে আপনাকে, কিন্তু কোনো ছবি তুলতে পারবেন না। ফলে মন্দিরের ভেতরের লিঙ্গ এবং মন্দিরের ভেতরের ছবি আমি এখানে দেখাতে পারলাম না, আমি সেই জন্য দুঃখিত। কালকে আমি যাব ত্রম্বকেশ্বর দর্শনে। সেই ভিডিও আমি এই ভিডিওর সাথেই আপনারা এটা দেখবেন, সুতরাং আপনারা দেখতে থাকুন। এসে পৌঁছলাম নাসিকে, আর নাসিকে এসে উঠলাম হোটেল বিশাল। এটি বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশনের একেবারেই কাছে, মানে ওয়াকিং ডিস্টেন্স বলতে ১ মিনিটও লাগবে না। আর এদের আতিথেয়তা অত্যন্ত ভালো। এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, সেখানকার খাবার দাবার অত্যন্ত সুস্বাদু। রুমটি যথেষ্ট ভালো, আর বাথরুমটি সঙ্গে লাগোয়া বাথরুম, সেটিও খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সুতরাং যারা এখানে আসবেন তারা এই হোটেলটি ব্যবহার করলে আমার মনে হয় ভালো হবে, কারণ সবকিছুই একদম কাছে। এবার আমি বলি আমি কেন নাসিকে এলাম আর আমার কিভাবে এলাম, আমার উদ্দেশ্য কি। আমি পুনে থেকে সকাল ৯টা ২০-তে বন্দে ভারত ধরে আমি এসেছিলাম মুম্বাইয়ের কাছে কল্যাণ জংশনে। 11:30টায় কল্যাণ জংশন পৌঁছাই। সেখান থেকে ২ ঘন্টা ১০ মিনিটে, মানে অর্থাৎ ৩:৩০-র দিকে আমি
জনশতাব্দী এক্সপ্রেসে চলে আসি নাসিকে। নাসিকের রেল স্টেশনের নাম কিন্তু নাসিক রোড। এখান থেকে আমি প্রথমে যাব সেই বিখ্যাত জায়গা পঞ্চবটী, যেখানে পঞ্চপাণ্ডব বনবাসের কিছুদিন সে কাটিয়েছিলেন। সেখান থেকে যাব তপোবন, যাব লক্ষণ টেম্পল, যেখানে সুপর্ণরেখার নাক কেটেছিলেন লক্ষণ। গোদাবরীর অপর প্রান্তে এই সমস্তগুলো অবস্থিত। এই আমরা এখন গোদাবরী নদী পার হচ্ছি। এগুলো দর্শন করবার পর আমার গন্তব্যস্থল হবে ত্রম্বকেশ্বরের জ্যোতির্লিঙ্গ দর্শন। এসে পৌঁছলাম পঞ্চবটী আশ্রমে। গোদাবরী নদীর তীরে এই স্থানটিকে বলা হয় রামকুণ্ড। বলা হয় ভগবান রাম যখন অজ্ঞাতবাসী ছিলেন সেই সময় পঞ্চবটী আশ্রম ছিল এই জায়গায়, এবং এইখানে তিনি প্রতিদিন স্নান করতেন। তাই এই জায়গাটি অত্যন্ত পবিত্র বলে মানা হয়। এত অঞ্চলের লোকেরা এটাকে তীর্থস্থান হিসাবে এটাকে তারা মানেন, এবং এখানে স্নান করলে আত্মা শুদ্ধি হয় বলে তারা বিশ্বাস করেন। এছাড়া বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান তারা এই জায়গায় করে থাকেন, যেহেতু এটা একটা পবিত্র স্থান। এবার আমরা চললাম তপবনের দিকে। চারিদিকের পরিবেশ দেখে একটা জিনিস বলা যায় যে এখানে সত্যিই এক সময় গহন অরণ্য ছিল, গভীর অরণ্য ছিল, যা এখনো কিছুটা রয়েছে। এবং এইখানেই পঞ্চপাণ্ডব তাদের বনবাসের বেশ কিছু দিন এখানে তারা কাটিয়েছেন, তার কিছু নিদর্শনও এখানে দেখা যায়। তপবনের কাছেই এখানে একটি পার্ক তৈরি করা হয়েছে। এই পার্কটির নাম রাম সৃষ্টি উদ্যান। এখানে বিশালাকায় এক ভগবান রামের মূর্তি তৈরি করা হয়েছে, এবং আশপাশটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা হচ্ছে লক্ষণ টেম্পল, যে লেখা আছে সেই লক্ষণজি মন্দির। এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা, রামায়ণে লেখা রয়েছে, যেখানে রাবণের বোন সুপর্ণরেখাকে লক্ষণ তার নাক কেটে দিয়েছিল। এই সেই স্থান, এবং তার উপরেই, সেই জায়গার উপরেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরটির নাম লক্ষণ মন্দির। আর সেই নাকটা কেটে গোদাবরীর অপর প্রান্তে, মানে এপাশ থেকে ওপাশে ছুঁড়ে ফেলেছিল বলে গোদাবরীর ওপারের নাম নাসিক আর এপারের নাম তপোবন। भैया तपोवन इधर ही है क्या? तपोवन यही है तपोवन ना? अच्छा, ये गोदावरी है। अच्छा, ये कपिला नदी है। कपिला नदी, ये गोदावरी है, कपिला गोदावरी और ये संगम दोनों का संगम है। दोनों नदी है। और ये कुटिया यहाँ पे कुटिया था इधर पे, ये है। ओरिजिनली यही था या पहले ओरिजिनली तो यही तो नहीं? क्या है? कोटेशन बोलेंगे नहीं, सिंबॉलिक है। सिंबलिक, एग्जैक्ट। ऐसे तो कोई बता ही नहीं सकता 5000 साल पहले क्या था क्या नहीं, कुछ नहीं। লক্ষণ মন্দিরের ঠিক উল্টো পাশে যে স্থানটি আমরা সেখানে এসেছি, এটা হচ্ছে কপিলা নদী এবং গোদাবরী নদীর সঙ্গমস্থল। এখানেই পঞ্চপাণ্ডব
কুটির বানিয়েছিলেন, যা এখনো একটা সিম্বলিক হিসাবে একটা আছে, ওই যে দেখা যাচ্ছে। আর এই স্থানেই লক্ষণ সুপর্ণাখার নাক কেটে গোদাবরীর অপর পাশে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই জন্য গোদাবরী অপর প্রান্তের নাম নাসিক। এই যে দেখতে পাচ্ছেন কুটিরটি, এটা সিম্বলিক। 5000 বছর পূর্বেকার ঘটনা, কোথায় কি ছিল তা এখন সেভাবে ঠিকভাবে কিছুই বলা যাবে না। যাই হোক, এই সেই কুটিরে যেখানে পঞ্চপাণ্ডবরা বাস করতেন বলে এখানকার লোকেরা ধরে নিয়েছে, এবং এখান থেকেই রাবণ সীতামাকে হরণ করেছিল। हिंदी जानते हैं दादा? हाँ हाँ हाँ, एकदम एकदम, अब बोलिए। तुम्हारे नंबर आ गया, हाँ 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 तुम्हारे नंबर आ गया। हाँ, ठीक है। हाँ हिंदी बोलेगा हम सबको समझते हैं। समझ ये सगळ्यांचं कल्याण होतं. ओके ओके ऐका, हम्म। यहाँ ये जगह का नाम तपोवन, तपस्या किया लक्ष्मण ने राम जी का वनवास। ये दंड कारण 12 सालों का जो कुंभ लगता है, कुंभ की शुरुआत यही से होता है। यहाँ 8 तीर्थ है, 8 तीर्थ किया जाता है। यहाँ में प्रभु सीताराम, यहाँ 3 भगवान के चरण के 3 तीर्थ है, 3 कुंड है, ब्रह्मा विष्णु महेश। इसको पाप पुण्य की कोटि कहा जाता है। गर्भवती गुफा अंदर से कनेक्टेड है। ये तीनों में से यात्रा करके चौथे कुंड से बाहर निकलते हैं। तो ये ब्रह्मदेव, विष्णु और शंकर 3 भगवान राम जी ने साक्षी रख के सीता माता ने यहाँ अग्नि में प्रवेश किया था। यह है अग्नि तीर्थ। गोदावरी स्टार्ट होता है त्र्यंबक, त्र्यंबक यहाँ से 30 किलोमीटर। दक्षिण गोदावरी आने वाली कपिला 2 नदी का मिलाप। रावण की बहन शूर्पणखा, लक्ष्मण भगवान ने नाक काटी हुई मूल এটা হচ্ছে কপিলা নদী। এই নদী এই কুটিরের পাশ দিয়ে বয়ে গেছে এবং গোদাবরীর সাথে গিয়ে মিলিত হয়েছে। ফিরে চললাম নাসিকে। সেখান থেকে যাব ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে। নাসিক থেকে ত্রম্বকেশ্বরের দূরত্ব প্রায় 35 থেকে 40 কিলোমিটার। আপনি ওখানে দুভাবে যেতে পারেন। আপনার নাসিক বাস স্ট্যান্ড, অর্থাৎ নাসিক রোড স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড, সেখান থেকে আপনি বাস ধরে যেতে পারেন। ভাড়া লাগবে 70 টাকা। প্রতি 30 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ছে। এছাড়া দ্বিতীয় রাস্তা হচ্ছে আপনি কোনো অটো নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যাতায়াতের জন্য অন্ততপক্ষে 500 টাকা লাগবে। আর নিতে পারেন আপনি কোনো ক্যাব বা ট্যাক্সি, তাতে আপনার 1200 টাকার মতো ওরা ভাড়া নেবে। ত্রম্বকেশ্বরে আপনি দুভাবে পূজা দিতে পারবেন। একটা হচ্ছে আপনি যদি জেনারেল লাইনে দাঁড়ান তাহলে পরে আপনাকে 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। আরেকটি রাস্তা হচ্ছে আপনি 200 টাকার ডোনেশন কুপন নিয়ে আপনি সেখানেও লাইন হবে, কিন্তু সেই লাইনে আধ ঘন্টার বেশি আপনাকে দাঁড়াতে হবে না। এই জায়গার বিশেষ মাহাত্ম্য হলো ঋষি গৌতমের তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব গঙ্গাকে গোদাবরী বা দক্ষিণ গঙ্গা রূপে এখানে প্রবাহিত করেন। এছাড়া এখানে যে শিবলিঙ্গ রয়েছে সেটি 3টি ছোট শিবলিঙ্গ নিয়ে গঠিত, যা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। তাই এই শিবলিঙ্গের নাম ত্রম্বকেশ্বর। কালকে যাব আমি কৃষ্ণেশ্বর দর্শনে। কৃষ্ণেশ্বর দর্শনে চললাম। আমি পুনে থেকে কৃষ্ণেশ্বরে গিয়েছি। পুনে থেকে কৃষ্ণেশ্বর আপনি দুটো উপায়ে যেতে পারবেন। প্রথমত, আপনি যদি ট্রেনে যান তাহলে পুনে থেকে ঔরঙ্গাবাদের ট্রেন অনেকগুলো রয়েছে, এবং ঔরঙ্গাবাদ থেকে আপনি বাস বা ট্যাক্সি পেয়ে যাবেন। ঔরঙ্গাবাদ থেকে কৃষ্ণেশ্বরের দূরত্ব শুধুমাত্র 30 কিলোমিটার। এইভাবে আপনি বাই রোড যাবেন। আর যদি আপনি পুনে থেকে সরাসরি কৃষ্ণেশ্বর আসতে চান বাই রোড, তাহলে যে কোনো কার বা ট্যাক্সির মাধ্যমে আসতে পারবেন। 250 কিলোমিটার মতো রাস্তা পুনে থেকে কৃষ্ণেশ্বর, 5 থেকে 6 ঘন্টার সময় নেবে। আর এই কৃষ্ণেশ্বরের পাশেই রয়েছে ইলোরা কেভ।
আমরা এসে পৌঁছালাম কৃষ্ণেশ্বরে। কৃষ্ণেশ্বরের মন্দিরের ভেতরে ঢুকতে গেলে আপনাকে ক্যামেরা মোবাইল সব বাইরে রেখে যেতে হবে, সুতরাং আমাদের ছবি তোলার কোনো স্কোপ নেই। তাই এই দুটো বাইরের ছবি দিয়ে আমি এই ভিডিওটাকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। সবাইকে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।